আরো নতুন দুই আযাব শুরু হয়েছে। দুই আযাব চায়নাতে একটা, আমেরিকাতে একটা শুরু হয়েছে। চায়নার আযাবটা হলো এই হাত কালো হয়ে আসতেছে, শুধু কালো হয়ে আসতেছে, হাত মিশ কালো, পাতিলের তলার মতো কালো হয়ে চলে যাচ্ছে। আর আমেরিকাতে যেটা নতুন আযাব শুরু হয়েছে, এটা হলো ব্রেন সঙ্গে সঙ্গে ব্রেন কি করে ফেলতেছে, ব্রেন শেষ করে ব্রেন খেয়ে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলে না। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। একটার পরে যেটা হবে এটা আরো ভয়াবহ হবে, এরপরে যেটা হবে আরো ভয়াবহ, 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 এরপরে যেটা হবে আরো ভয়াবহ। আরো নগ্ন হও, আযাব হবে না। আরো ঘুষ খাও, আযাব হবে না। আরো সুদ খাও, আযাব হবে না। আরো দুর্নীতি করো, আযাব হবে না। শুধু মসজিদে আসলে আযাব হবে। কোন ভাষায় বললে বুঝবেন? কোন ভাষায় আর কিভাবে বললে বুঝবেন? কি ছবি আর কত দেখলে তুমি বাঁচবা? আর কত নগ্ন ছবি দেখলে তুমি বাঁচবা? মোবাইলে আর ফেসবুকে আর কত নগ্ন ছবি দেখবা? ডিশে আর কত নগ্ন ছবি দেখবা? এবার ফাফিরু ইলাল্লাহ, এবার ফেরো আল্লাহ তাআলার দিকে ফিরো। যখন ঘরে যদি ইঁদুর ঢুকে তো বাড়িওয়ালা ইঁদুর ধরবে, এবার কি করে? সব ছিদ্র বন্ধ করে দাও, এই জানলা বন্ধ করো, লাফ দিয়ে চলে যাবে। ভেন্টিলেটর বন্ধ করো, বাস্তব না বাস্তব? দরজা বন্ধ করো। এবার খোঁজা শুরু, এবার পিটানো শুরু, শেষ তক ভেটকা গেল। বাস্তব না বাস্তব? ওরা বাঁচার তাগিদে অস্ট্রেলিয়া বাড়ি করে রাখছিল, আর চিকিৎসার তাগিদে ইন্ডিয়া সিঙ্গাপুরের ভিসা লাগায় রাখছিল। হ্যাঁ, দেশে ধরা খাওয়ার তাগিদে সুইজারল্যান্ডে টাকা জমা রাখছিল। এবার লকডাউন দিয়া সুইজারল্যান্ড বন্ধ, আসবেও না যাবেও না। এবার লকডাউন দিয়া সিঙ্গাপুরের ভিসা বন্ধ, ইন্ডিয়ার ফ্লাইট বন্ধ, বন্ধ বন্ধ সব বন্ধ, সব ছিদ্র বন্ধ। বাস্তব না বাস্তব? এবার পিডা শুরু, এবার ধরা খায়া। এবার আল্লাহ আইনাল মাফার, যাবা কোথায়? যেমন দারোগা 1 মাস যাবত চোরে খুঁজে পায় না, 1 মাস পরে যদি খুঁজে পায়, এবার লকআপে ঢুকায়া কি বলে? যাবা কোথায়? জোরে কর না, কি বলে? কিভাবে বলে যাবা কোথায়? আদর করে যাবা কোথায়? কি পরিমাণ হুঙ্কারের সাথে বলে। হ্যাঁ, 1 মাস যে কষ্ট দিছে, এবার কেমনে কেমনে লাঠিটা মারে, কেমনে? জোরে কর না। এবার ব্যাটটা লাগায় কেমনে? হ্যাঁ, করোনা কি দেখছেন? এর থেকে বড় আযাবের অপেক্ষা করেন। নাউজুবিল্লাহ বলে না। এখন নতুন করে ষড়যন্ত্র, রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম শব্দ বাদ দিবেন। দেন, দিতে পারবেন, কলম আপনাদের হাতে, লেকিন ইসলাম থাকবে। যারা কলম ধরছে তারা থাকবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন 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 ইনশাআল্লাহ বলবেন না? 2-4টা নাস্তিককে খুশি করার জন্য ইসলাম মুছে দিবা, আল্লাহর কসম মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। হইতে পারে ইসলাম মুছবে, এর আগে আমরাও মুছতে পারি, আমাদেরকেও মুছে দিতে পারো, লেকিন ইসলাম মুছবে না। আমরা আজ আছি, কাল নাই। পৃথিবীতে কত মানুষ ছিল, নাই। সৈয়দ কুতুবরা পৃথিবীতে ছিল, এখন নাই। কি সৈয়দ কুতুবরা পৃথিবীতে ছিল, এখন নাই। বুঝেন নাই কথা মনে হয়? ইসমাইল শহীদ পৃথিবীতে ছিল, এখন নাই। হাসান আর হোসাইন পৃথিবীতে ছিল, এখন নাই। শহীদে কারবালা ছিল, এখন নাই।
শহীদে শামিলি ছিল, এখন নাই। তো হইতে পারে এরকম আপনারা একসময় করবেন মুশতাক নবী ছিল, এখন নাই। দেখুন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমাদেরকে টুকরো টুকরো করে দিয়ে ফাঁকে ইসলাম মুছে দিবেন। বলে হাটাদারি বন্ধ, পটিয়া বন্ধ, নানুপুর বন্ধ, রহমানিয়া বন্ধ, ফরিদাবাদ বন্ধ, সব বন্ধ করে দিয়ে ফাঁকে দিয়ে তলে 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 ইসলাম মুছে দিবেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। রব বলেন ষড়যন্ত্র জমিনে হয়, উত্তর আরশ আজিমে রচিত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হইতে পারে আমাদেরকে আর বয়ান করতে দেওয়া হবে না, তাও হইতে পারে। আমাদের মসজিদগুলোতে আর ওয়াজ চলবে না, তাও হইতে পারে। মাদ্রাসাগুলো বন্ধ হইতে পারে, সব হইতে পারে। লেকিন যারা বন্ধ করবে তারা থাকবে না, শেষ তক ইসলাম থাকবে। এটা ইসলাম, এটা ইসলাম। এটা কি? এটা কোরআন, এটা কোরআন। এটা আরশ আজিমের পেগাম, এটা আরশ আজিমের কি পেগাম। আহ আহ হইতে পারে আমাদেরকে নিয়ে যাবা, তাও সম্ভব, এটাও সম্ভব। আর জীবনে কথা বলতে দিবা না, এটাও সম্ভব। বিয়ে বাচ্চা থেকে জীবনের তরে পৃথক করে দিবা, এটাও সম্ভব। মাদ্রাসা আমার বন্ধ করে দিবা, এটাও সম্ভব। লেকিন ইসলাম মিটবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন না ইনশাআল্লাহ। 1450 বছরে মুছা যায় নাই, কিয়ামত পর্যন্ত মুছা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সম্রাট আকবর তো নাই, ইসলাম আছে। ভারতবর্ষে ইংরেজ তো নাই, ইসলাম আছে। তুরস্কে কামাল আতাতুর্ক তো নাই, ইসলাম আছে। সিরিয়াতে বাশার আল আসাদ থাকবে না, ইসলাম থাকবে। সৌদিয়াতে তিনি থাকবেন না, ইসলাম থাকবে। কি বুঝে আসতেছে কথা? যে তোমরা কি, তোমরা এখন যুবকরা তোমরা যখন গড্ডালিকা প্রবাহে ভেসে যাবা না ইসলামের দিকে ফিরে আসবা, এটা তোমরা বুঝো। তোমাদের কথা বুঝে আসছে কথা? তাহলে করোনা থেকে, আযাব থেকে বাঁচার একমাত্র হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অর্থ কি? এটা অর্থ যেন আমি আমার জীবনের রশি, আমি আমার জীবনের রশিকে রব্বে কারীমের হাতে তুলে দিলাম। রব্বে কারীমের হাতে কি করলাম? তুলে দিলাম। সুবহানাল্লাহ। এটা যেন আমি তার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম। এটা যেন আযাব থেকে বাঁচার জন্য আযাব ওয়ালার কাছে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ বলে। এটা যেন আমি আযাব থেকে বাঁচার জন্য যার হাতে আযাব তার কাছে ঢুকে গেলাম। যেমন ধরেন এসপি সাহেবের চোরার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, হ্যাঁ, কিন্তু এখন চোরা এসপি সাহেব হলো চোরার দুলাভাই। এসপি সাহেব চোরার কি? এখন এসপি সাহেব আস্তে করে চোরাকে নিয়ে এসপি সাহেবের প্রাইভেট রুমে ঢুকায় দিছে, তুমি এখানে থাকো। ওইদিকে দারোগাকে বলছে তুমি তালাশ করো। বুঝেন নাই? তুমি কি করো? আচ্ছা, কোথায় তালাশ করে পাবে? আর এসপি প্রাইভেট রুমে যাইতে পারবে সে? এবার বলেন এই চোরাকে কবে পাবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। রব্বুল আলামিন বলেন, যত গুনাহ করে ফেলেছো কেন, যত বেশি গুনাহ করেছো না কেন, আমার দিকে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হও না, আমার আশ্রয়ে ঢুকে যাও, করোনা তোমারে খুঁজে পাবে না। আমার আশ্রয়ে ঢুকে যাও, বলেন, আযাব তোমারে খুঁজে পাবে না, দাজ্জাল তোমাকে খুঁজে পাবে না, করোনা তোমাকে খুঁজে পাবে না, করোনার পরে যে ভয়াবহ আযাব আসবে সেটাও তোমাকে পাবে না, এরপরে আরো ভয়াবহ যে আযাব আসবে সেটাও তোমাকে পাবে না। এজন্য রাসূল বলেন, আউযু বিকা মিনকা, আউযু বিকা মিনকা, আল্লাহ আমি তোমার কাছে তোমাকে দিয়ে পানা চাই। সুবহানাল্লাহ, আল্লাহ আমি তোমাকে দিয়ে কি, তোমার কাছে কি, আল্লাহ। সাপ খেলা দেখে না, সাপ খেলা দেখে না, দেখে না। এবার সাপ ছেড়ে দিলে এবার পোলাপান কি কয়, চাচা বাঁচান, বলেনি, বলে না, বলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এই জন্য এটা, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। আবার বলেন, আবার বলেন। এই জন্য ইতালির প্রেসিডেন্ট শেষ পর্যন্ত বলেই ফেললো, আমার ক্ষমতা শেষ, এবার তার ক্ষমতা। যেদিন এটা বলছে সেদিন থেকে করোনা কমে গেছে। কি আর আমগো যারা বলছিল আমরা করোনা চেয়ে বেশি শক্তিশালী, ইতিমধ্যে গেছে গা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, করবো ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন কতবার বলেন, আল্লাহ তৌফিক দাও। ফারুক আয়ান টিভি, ফারুক আয়ান টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।